কালার ম্যানেজমেন্ট ডিজাইন প্রিমিয়ামের ভিতরে আমরা যে কালার ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব তা প্রতিটি ডিজাইন প্রিমিয়ামের সফটওয়্যারের জন্যই প্রযোজ্য। কালার ম্যানেজমেন্ট কিভাবে করা যেতে পারে লক্ষ্য করা যাক। ওয়াই কালার সামটাইমস ডান্ট ম্যাচ, কেন কালারগুলো মাঝে মধ্যে ম্যাচ করে না। যে সমস্ত ডিভাইসগুলো আমরা দেখে থাকি পৃথিবীতে, ডিভাইসগুলো সব ধরনের কালার প্রডিউস করতে পারে না মানুষ যা চোখে দেখে থাকে। যেমন প্রিন্টিংয়ের জন্য যে সমস্ত প্রেস কালার আমরা ব্যবহার করে থাকি, যেমন CMYK, এর যে কালার স্পেস এবং কালার গ্যামাট এবং RGB এর কালার স্পেস এবং কালার গ্যামাট ভিন্নতর হয়ে থাকে। লক্ষ্য করুন, এখানে CMYK এবং RGB এর কালার স্পেস দেখানো হচ্ছে এবং হিউম্যান আই এর সাহায্যে যে সমস্ত কালার আমরা দেখে থাকি তা হচ্ছে এখানে যে এতে দেখতে পাচ্ছেন সেটি। বিতে রয়েছে RGB এবং CMYK এর কালার স্পেস। যে কালার স্পেসগুলো অর্থাৎ এর যে নির্দিষ্ট মানগুলো রয়েছে কালারের, সেগুলোই আমরা প্রিন্ট করতে সক্ষম হব। তারপর রয়েছে সি। এই ধরনের কালার স্পেস আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন ধরনের ডিভাইসের ক্ষেত্রে, ক্যামেরা, স্ক্যানার, মনিটর, প্রিন্টার অ্যান্ড প্রেস। এই কালার স্পেসগুলো ভিন্নতর হয়ে থাকে। এর কারণ হচ্ছে এর ডিভাইস ক্যাপাবিলিটি। আমরা বিভিন্ন ধরনের কালার মডেল ব্যবহার করে থাকি। মূলত কালার মডেলগুলোর ভিতরে যে সমস্ত মানগুলো আমরা পেয়ে থাকি সেই মানগুলো রিপ্রেজেন্ট করে থাকে সেই কালার স্পেসের নির্দিষ্ট কালারগুলো। তবে এখানে একটি বিষয়ে জেনে রাখা ভালো, ল্যাব কালার স্পেসটি আমরা সাধারণত ব্যবহার করে থাকি ডিভাইস ইন্ডিপেন্ডেন্টলি। যে কোনো ডিভাইসের ক্ষেত্রে আমরা ল্যাব কালারগুলো পেতে পারি সেম কালার হিসেবে। যেমন মনিটরের ভিতরে যে সমস্ত ল্যাব কালারগুলো আমরা দেখে থাকি সেগুলো প্রিন্ট করলে সেম কালার আমরা পেয়ে থাকব, অথবা অন্য কোনো ডিভাইসের ক্ষেত্রেও যদি এই কালারগুলো দেখে থাকি সেই ক্ষেত্রেও সেম কালার আমরা দেখে থাকব। এতে করে এর কালারগুলো আমরা সঠিক পেয়ে থাকব, যাকে আমরা ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট কালার বলে থাকি। তাছাড়া ডিভাইস ডিপেন্ডেন্ট যে কালারগুলো আছে তা হচ্ছে RGB, CMYK, HSB ইত্যাদি। এই জন্যই আমরা বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে কালার স্পেসগুলো ভিন্নতর পাওয়ার পর এর যে কালারগুলো রয়েছে তা ভিন্নতর ভাবে দেখে থাকি। What is a color management system? Actually, color management systemটা কি? বিভিন্ন সফটওয়্যার ডিভাইস এর ভিতরে যে সমস্ত এলিমেন্টগুলো দেখে থাকি অথবা ইমেজগুলো অথবা আর্টওয়ার্কগুলো দেখে থাকি সেগুলোর ভিতরে যে কালার ব্যবহার করা হয়ে থাকে তার সফটওয়্যার অথবা ডিভাইস ডিপেন্ডেন্ট হয়ে থাকে। এই ডিভাইস ডিপেন্ডেন্ট কালারগুলো এর নির্দিষ্ট স্পেসে অর্থাৎ নির্দিষ্ট গ্যামার্টে পেয়ে থাকি। যদিও বা বিভিন্ন ধরনের ডিভাইসে আমরা কালারগুলো ব্যবহার করে থাকি, এর একটি রুলস থাকতে হবে যেখান থেকে আমরা সবগুলো ডিভাইসের কালার ম্যানেজমেন্ট করতে পারি। অর্থাৎ যে সমস্ত কালারগুলো আমরা বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে ব্যবহার করব তা নির্দিষ্ট নাম্বারযুক্ত কালার থাকবে, যার সাহায্যে ট্রান্সলেট করবে আমাদের সিস্টেম ওই নির্দিষ্ট কালারটাকে রিপ্রেজেন্ট করার জন্য। সেই আপনার মোবাইল ডিভাইসে যে সমস্ত কালারগুলো দেখে থাকেন সেই সমস্ত কালারগুলো কম্পিউটার ভিতরে পাওয়ার জন্য এই ট্রান্সলেটর অর্থাৎ কালার ম্যানেজমেন্ট সিস্টেম CMS ব্যবহার করে আমরা মনিটরের ভিতরে সেম কালার পেতে পারি, সেম কালার স্পেস। একে আমরা কালার ম্যানেজমেন্ট বলে থাকি। কালার ম্যানেজমেন্টের যে কাজগুলো আছে তা কিভাবে করতে পারি তার জন্য আমরা কালার প্রোফাইল ব্যবহার করে থাকি। যে কালার প্রোফাইলগুলো ব্যবহার করে থাকি তার মধ্যে ম্যাথমেটিক্যালি ডেসক্রিপশন রয়েছে কিভাবে এই কালারগুলো রিপ্রেজেন্ট করে থাকবে নির্দিষ্ট ডিভাইস এর মধ্যে। অ্যাডোব সেই কালার প্রোফাইল ব্যবহার করে রিপ্রেজেন্ট করে থাকে তার কালার স্পেসগুলো। জেনারেলি ICC প্রোফাইল
ব্যবহার করা হয় অ্যাডোব কালার ম্যানেজমেন্ট সিস্টেমে। আইসিসি এর ফুল মিনিংটি হচ্ছে ইন্টারন্যাশনাল কালার কনসোর্টিয়াম। এই কালার কনসোর্টিয়াম এর সাহায্যে যে সমস্ত প্রোফাইলগুলো নির্ধারণ করা হয়েছে তা অ্যাডোব কোম্পানি বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে থাকে। একটিমাত্র কালার প্রোফাইল এর সাহায্যে সমস্ত গ্রাফিক্যাল এলিমেন্টস এর কালারগুলো ট্রান্সলেট করা সম্ভব নয়। যদি তা করে থাকি তা নির্দিষ্ট কিছু কালার আমরা পেয়ে থাকব বিভিন্ন ধরনের গ্রাফিক্সের ক্ষেত্রে। যেমন যদি কোনো ওয়াইল্ড লাইফ যুক্ত কালার ব্যবহার করা হয় কোনো পিকচারের ক্ষেত্রে, সেই কালার প্রোফাইলের জন্য সুনির্দিষ্ট কালার প্রোফাইল যদি আমরা ব্যবহার না করে অন্য কালার যেমন লোগো ডিজাইন গ্রাফিক্সের জন্য যে কালার সেগুলো যদি ব্যবহার করে থাকে, তার যে কালারগুলো আমরা পেয়ে থাকব তা বাস্তবিক পক্ষে অবাস্তব প্রকারের দৃশ্য দেখা যাবে কালারের ক্ষেত্রে।